মানুষের মধ্যে নেই যেন লকডাউন মানার কোনো চিন্তা। অনেকটা মনে হচ্ছে যে মরিয়া হয়ে উঠেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। আপনি একবার ভাবুন, আপনি কিন্তু একা, আপনার আগে পিছিয়ে কেউই নেই। পুরো পৃথিবীবাসী কিন্তু এখন একা জীবন যাপন করছে। কয়েকদিন আগেও দেখেছেন সন্তান এবং স্বামী দুজনে মিলে তার বৃদ্ধ মাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসছে। আপনি কি তাতে বুঝতে পারছেন না যে এই সন্তান এই মায়ের গর্ভ থেকেই জন্ম নিয়েছিল? তারপরে সে সন্তান কিভাবে তার মাকে জঙ্গলে ফেলে দিয়ে আসলো? শুধু একটি ভয়, মার হয়তো করোনা হয়েছে। এই করোনা আক্রান্ত মাকে যদি ঘরে রাখা হয় তাহলে হয়তো আমরা মারাই যাব। ঠিক এই ভয় থেকেই কিন্তু স্বামী এবং সন্তান সবাই মিলে কিন্তু তাকে জঙ্গলে ফেলে দিয়ে এসছে। এবার ভাবুন আপনি কতটুকু একা। পিতা মারা গেছে, সন্তান কিন্তু তাকে হাসপাতালে নিতে যায়নি, তাকে দাফন কাফন করার কোনো চিন্তা তো অনেক দূরের কথা, তার মুখটি পর্যন্ত দেখে নাই। এরপরে কি আপনি ভাবছেন না আপনি কিন্তু একা? অনেক সন্তান তো বলেই দেয় যে তোমার কিছু হলে আমি কিন্তু তোমাকে দেখব না। আপনি একবার ভাবুন, আপনি কিন্তু একা হয়ে পড়েছেন। তারপরেও যদি আপনি এই লকডাউন সিস্টেমটা যদি মেনে না চলেন, তাহলে এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন কিভাবে? আপনি ভাবুন যে আপনি অসহায় হয়ে গেছেন, আপনি করোনাগ্রস্ত, কিন্তু আপনাকে ফেলে দিয়েছে কোনো এক জায়গায়। তাহলে আপনি কি করবেন? এখনো সময় আছে, সচেতন হন, ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন। আর এই সময় তো এটা থাকবে না, সময় চলেই যাবে। তখন নয় আবার ঘুরবেন, আবার দেখা হবে, আবার আড্ডা হবে।